সব গ্রাম শান্ত না। কিছু গ্রাম আছে যেগুলো রাত হলে জেগে ওঠে ভয় আর রহস্যে। এই গল্পটা এমনই এক গ্রাম আর এক অদ্ভুত নারীর। আপনি কি কখনো রাতের বেলা কাউকে লাল শাড়ি পরে নির্জনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? যদি দেখেন, সাবধান। রাত গভীর, চারপাশে কুয়াশার চাদর। হঠাৎ করেই হারিয়ে গেছে পথিক রবিন। দিনের আলোয় অপরিচিত এই গ্রামটাকে সহজ মনে হলেও রাতের আধারে তা হয়ে উঠেছে এক বিভীষিকার প্রতিচ্ছবি। মোবাইলে নেটওয়ার্ক নেই, আশেপাশে কোনো মানুষজনও দেখা যাচ্ছে না। দূরে একটা পাতলা আলো দেখা যাচ্ছে। মেঘের ফাঁক গলে চাঁদের আলো পড়ে আছে কোনো একটা পুরনো গাছের ওপর। হঠাৎ রবিন থমকে যায়। একটা লাল রঙের শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে দূরে। চুল খোলা, মুখটা ঝুলে আছে সামনের দিকে, তবে পরিষ্কার দেখা যাচ্ছে না। রবিন একটু হাঁপাতে হাঁপাতে এগিয়ে গিয়ে বলে, আপু, একটু সাহায্য করবেন, আমি পথ হারিয়ে ফেলেছি। মহিলা কোনো কথা না বলে পেছন ফিরে হাঁটা শুরু করল। রবিন ভেবেই নিল হয়তো তাকে কোনো পথ দেখাতে চায়। সে ধীরে ধীরে মহিলার পেছনে হাঁটতে শুরু করল। চারপাশটা নিস্তব্ধ, শুধু শুকনো পাতার খসখস শব্দ। হঠাৎ রবিনের চোখ পড়ে মহিলার পায়ের দিকে। তার বুক কেঁপে ওঠে। মহিলার পা উল্টো, পায়ের আঙুলগুলো পেছনের দিকে বাঁকানো, অথচ সে এমনভাবে হাঁটছে যেন সেটাই স্বাভাবিক। রবিন থেমে যায়, তার কণ্ঠ শুকিয়ে আসে, বুকের মধ্যে তীব্র ধুকপোকানি। এই মহিলা মানুষ নয়। মনে মনে ভাবতেই মহিলা থেমে পেছন ফিরে তাকায়। এবার রবিন তার মুখ দেখতে পায়। চোখ দুটি লাল, মুখ হাড় জিরজিরে, আর ঠোঁটের কোণে যেন রক্তের দাগ। সে একটা গা শিউরে ওঠা হাসি দিয়ে বলে, তুমি তো বলেছিলে সাহায্য চাও, চলো চিরকালের জন্যে পথ দেখাই। রবিন চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করে, দিক বিদিক না দেখে ছুটে চলে। গাছের ডাল তাকে আঁচড়ায়, কাঁটা তার জামা ছিঁড়ে ফেলে, তবুও সে দৌড়ায় শুধু বাঁচার জন্যে। অনেকক্ষণ পর এক পাকা রাস্তা চোখে পড়ে। একটি ট্রাক দাঁড়িয়ে আছে আর পাশে একজন বৃদ্ধ লোক। রবিন দৌড়ে গিয়ে কাঁপা কণ্ঠে সব কিছু বলে। বৃদ্ধ মাথা নাড়ে, বলল, তুমি ভাগ্যবান ছেলে। ওখানে অনেকেই যায় কিন্তু ফিরে আসে না। ওই লাল শাড়ির মহিলা এই গ্রামে অনেক বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছিল। এখন সে পথ হারানো মানুষদের নিয়ে যায়, কেউ আর ফেরে না। রবিন আকাশের দিকে তাকায়। চাঁদের আলোয় দেখা যায় দূরে সেই লাল শাড়ির মহিলা আবার দাঁড়িয়ে আছে, মুখে সেই একই রহস্যময় হাসি। সবাই ভাবে রাত কেটে গেলে সব ভয় কেটে যায়, কিন্তু যদি সেই ভয় তোমার সাথেই রয়ে যায়। রবিন তো ফিরে এসেছে, কিন্তু তার চোখে এখনো সেই লাল শাড়ির মহিলার ছায়া। আপনি কি নিশ্চিত এই রাতে আপনার আশেপাশে কেউ দাঁড়িয়ে নেই?